যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইরান কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে পৃথক টেলিফোনে আলোচনা করেন। এসব আলোচনায় মধ্যপ্রাচ্যের দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি, সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ইরান এসব আলোচনায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি দেশটির সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালায়, তাহলে তেহরান কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেবে। একই সঙ্গে ইরান কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার বার্তাও দিয়েছে, যদিও তারা বলছে যে চাপ বা হুমকির মুখে কোনো ধরনের সমঝোতায় তারা যাবে না। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কঠোর বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম উপেক্ষা করে এবং ইরানের অনুমোদন ছাড়া বিকল্প নৌপথ ব্যবহার করে ওয়াশিংটন যুদ্ধবিরতির চুক্তির চেতনাকে ক্ষুণ্ণ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজ ব্যবহার করে সামরিক তৎপরতা আড়াল করেছে বলেও অভিযোগ করেছে ইরান। তেহরানের অভিযোগ আরও বিস্তৃত। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, কার্যত নৌ অবরোধ সৃষ্টি এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির পরিবেশ নষ্ট করেছে। ফলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে এগোচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছে ইরানি কর্তৃপক্ষ। অন্যদিকে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রস হ্যারিসন মনে করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল এখনও অস্পষ্ট। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহে একাধিকবার ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেও শেষ মুহূর্তে তা স্থগিত করেছেন। এতে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হ্যারিসন বলেন, ট্রাম্প কেন পরিকল্পিত হামলা বাতিল করলেন তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। একইভাবে আরাকচির আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা সেটিও স্পষ্ট নয়। তার মতে, ইরানের অভ্যন্তরে অনেকেই মনে করতে পারেন যে সম্ভাব্য বড় ধরনের সংঘাতের ঝুঁকি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পিছিয়ে গেছেন। অর্থাৎ তেহরানের দৃষ্টিতে এটা যুক্তরাষ্ট্রের কৌশলগত নমনীয়তা নয়, বরং সম্ভাব্য যুদ্ধের পরিণতি এড়ানোর সিদ্ধান্ত। হ্যারিসন আরও বলেন, প্রকৃত উত্তেজনা প্রশমিত হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনও আসেনি। তার মতে, হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেয়া এবং সেখানে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সুস্পষ্ট ও লিখিত সমঝোতা না হলে বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। তিনি ব্যাখ্যা করেন, জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অস্পষ্ট ভাষাই নতুন সংকটের অন্যতম কারণ। ইরান ওই চুক্তির একটি ধারাকে এমনভাবে ব্যাখ্যা করেছে যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের উপর বর্তায়, কিন্তু যুক্তরাষ্ট্র ও ওমান বিকল্প রুট ব্যবহার করে সেই ব্যাখ্যাকে কার্যত অকার্যকর করার চেষ্টা করে, যার নতুন উত্তেজনার সূচনা ঘটায়। হ্যারিসনের মূল্যায়ন অনুযায়ী হরমুজ ইস্যুতে গ্রহণযোগ্য সমাধান না হলে বর্তমান পরিস্থিতি স্থায়ী শান্তির দিকে নয়, বরং সাময়িক বিরতির দিকেই ইঙ্গিত করে। তার ভাষায়, এখন যে ঘোষণা দেখা যাচ্ছে সেটি সংঘাতের সমাপ্তি নয়, বরং আরেকটি স্বল্পমেয়াদী বিরতি মাত্র।